অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর প্রথম পর্বে আপনার মাইক্রোসফট অফিস এক্সেলের সম্বন্ধে ধারণা দিব এবং কিভাবে টেবিল তৈরি করতে হয়, কিভাবে ফাইল তৈরি করতে হয়, সেই ফাইলটি কিভাবে আপনি কি করে সেভ করবেন এবং কি করে মাইক্রোসফট অফিস এক্সেলে কাজ করবেন, আপনার রো কলামসের ধারণা, এই সমস্ত কিছু আপনাদের মাইক্রোসফট অফিস এক্সেলের 2007-এ আমি আজকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আপনাকে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। তো আমরা প্রথমে স্টার্টে চলে আসব। স্টার্টে এসে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 আমার ইনস্টল করা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ওপেন হয়ে গেছে। তো আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল অসংখ্য আমাদের কলামস আর অসংখ্য রো নিয়ে কিন্তু গঠিত। তো আমরা এদিকে অসংখ্য রো কলামস আরও নিতে পারি, এদিকে প্রচুর কলামস আমরা আছে, আমরা সেটা নিতে পারি। আবার নিচের দিকে প্রচুর কলাম রো আছে, সেটা আমরা নিতে পারি। নিচের দিকে প্রচুর কলামস আছে, রো আছে, সেগুলো কিন্তু আমরা নিতে পারি। তো এখন আমরা দেখছি মাইক্রোসফট অফিস এক্সেলের সিটটি দেখুন একটা করে এই যে বক্স নিয়ে গঠিত, কিন্তু এই প্রত্যেকটা একটা বক্স নিয়ে গঠিত। এগুলোকে প্রত্যেকটা বক্সকে এক একটা সেল বলে। এই প্রত্যেকটা সেল নিয়ে সেলগুলো জুড়ে কিন্তু কলামস আর রো কিন্তু তৈরি হয়েছে। তো আমরা কলামস আর রো কীভাবে সেট করতে হয় সেটাও আমি দেখাবো। তো প্রত্যেকটা কলামসের প্রত্যেকটা রো এই সেলগুলোর কিন্তু এক একটা নাম আছে। আমি যে ক্লিক করছি প্রত্যেকটা সেলগুলোতে এইভাবে মাউস দিয়ে, প্রত্যেকটার কিন্তু একটা নাম আছে। এখানে ক্লিক করছি, দেখুন এটার কিন্তু একটা নাম আছে। দেখুন এটা যখন আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে ডি দেখুন হাইলাইট হয়েছে, আর এদিকে দেখুন 4 হাইলাইট হয়েছে, ডি হাইলাইট হয়েছে আর এদিকে 4 হাইলাইট হয়েছে। তাহলে এই সেলটির নাম হচ্ছে D4। আমরা নেম বক্সে দেখুন এখানে দেখতে পাবো D4। আবার আমি অন্যটাতে ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের দেখুন এখানে এই সেলটি যখন এখানে ক্লিক করলাম, এখানে দেখুন C হাইলাইট হয়েছে আর 5 হাইলাইট হয়েছে, আর নেম বক্সে দেখুন C5 চলে এসছে। তার মানে এই সেলটির নাম হচ্ছে C5। তো আমাদের এই নামগুলি অবশ্যই প্রয়োজন হয়। আমরা যখন ফর্মুলা দিয়ে কাজ করতে যাই তখন কিন্তু নামগুলো অবশ্যই প্রয়োজন। তো আপনারা মনে রাখবেন। তো এটাকে বলা হয় নেম বক্স, আর পাশেরটি আছে এটাকে বলা হয় ফর্মুলা বক্স। তো আমরা নেম বক্সের কাজ তো জানলাম যে নেম বক্সে কি হয়, আমরা যখন কোনো সেলে ক্লিক করব তখন সেই সেলটা কোন নাম সেটা আমরা নেম বক্সে দেখতে পাবো। আর ফর্মুলা বক্সে আমরা যখন কোনো ফর্মুলার সাহায্যে কাজ করব, ফর্মুলা দিব, সেই ফর্মুলাটা আমরা এই ফর্মুলা বক্সে আমরা সেটা দেখতে পাবো। তো চলুন এখন আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা সেলের একটি আলাদা আলাদা করে নাম আছে। তো অসংখ্য সেল কিন্তু একসঙ্গে জুড়ে কিন্তু কলামস আর রো তৈরি হয়েছে। তো পাশে দেখুন 1 2 3 করে দেওয়া আছে, এগুলোকে বলা হয় এক একটা রো। আর দেখুন ABCD করে এইভাবে দেওয়া আছে, যে এগুলোকে বলা হয় এক একটা কলামস। তো আমরা ইচ্ছে খুশি মতো কিন্তু এই কলামসগুলো কিন্তু বাড়াতে পারি আবার কমাতে পারি। যে আমরা মনে করুন এই কলামসটা আমাদের বড় দরকার, সেটা কিন্তু আমরা বড় করতে পারি। তো আমি পরবর্তীতে আমি দেখাচ্ছি কি করে বড় করতে হয়। আর তো এখন মনে করুন আমরা একটা টেবিল তৈরি করব, যে একটা চার্ট তৈরি করার প্রয়োজন আছে। সেটা কি করে তৈরি করব? একটা টেবিল এখানে তৈরি করতে গেলে উপরে আমাদের কি করতে হয়? হেডিং লিখতে হয়। তো হেডিংটা আমরা যখন লিখব, তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর হেডিংটা লিখছি। এখানটাতে আমি হেডিং লিখে দিচ্ছি ACCESS অ্যাক্সেস COMPUTER সেন্টার। আচ্ছা, আমি এখানে অ্যাক্সেস কম্পিউটার সেন্টার লিখে দিলাম, কিন্তু আমি দেখুন এখানে এ কলামসে লিখেছি, SLTতে লিখেছি, পাশে আমাদের বিতেও চলে এসেছে, সিতেও চলে এসেছে, এটাতে কিন্তু আমাদের
এটা কিন্তু যেহেতু সাইজ বড় হয়ে গেছে হেডিংটা, এই কারণে কিন্তু আমাদের এটাতে কিন্তু নেই, আমাদের বিতে চলে এসছে, সিতেও চলে এসছে, কিন্তু এই বরাবর চলে এসছে। যখন আমরা এখানে ক্লিক করব কিন্তু এটা কিন্তু আমাদের সিলেক্ট, এই লেখাটি কিন্তু সিলেক্ট হলো না। এখন এটা কাটতে যাব, দেখুন এটা কিন্তু আমাদের কাটতে গেলে কিন্তু কাটবে না। আমি ব্যাক স্পেস দিয়ে কাটছি, দেখাচ্ছে কেটে গেছে, কিন্তু বাইরে ক্লিক করলে দেখুন পুনরায় চলে এসছে। যখন আমি এখানে ক্লিক করে আমি কাট করব তখন কিন্তু কেটে যাবে। এইবার আমরা এই 3টি কিংবা 4টি কলামস আমরা একসঙ্গে সিলেক্ট করে সেটাকে আমরা মার্জ করে নিব, কারণ হেডিংটা আমরা একটা সেলের মধ্যেই রাখবো। তাহলে 3টি বা 4টি কলামস আমরা একসঙ্গে সিলেক্ট করে, কলামস এবং সেল সিলেক্ট করে সেটাকে আমরা মার্জ করে নিব। মার্জ করে সেটাকে আমরা একটা সেলের মধ্যে রাখবো। তো কি করে করতে হয় সেটা দেখুন। আমরা এটাকে প্রথম সেলটিতে ক্লিক করব, ক্লিক করে এইভাবে সিলেক্ট করে করবো, এইভাবে ড্রাগ করে নিয়ে আসব। আমি ডি অবধি নিয়ে আসলাম, আনার পর দেখুন এইখানটাতে আছে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে ক্লিক করবেন। মার্জ অ্যান্ড সেন্টার, দেখুন এখানে দেখতে পাচ্ছেন মার্জ অ্যান্ড সেন্টার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মার্জ হয়ে গেল এবং সেন্টার হয়ে গেল, মানে 4টি কলামস বা 4টি সেল একসঙ্গে জুড়ে একটি সেলে পরিণত হলো। দেখুন এখানে ক্লিক করলে দেখুন একটি মাত্র সেল হয়েছে। আমি অন্য জায়গায় আরেকটি সেল তৈরি করে আমি দেখাচ্ছি। মনে করুন এখানে আমি এই কয়েকটি সেল একসঙ্গে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা সম্পূর্ণটা আমরা একসঙ্গে যদি মার্জ করতে চাই, যে একটাই মাত্র সেল তৈরি বানাবো, এটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, এই সবগুলো মিলে আমরা একটাই সেলে পরিণত করব। তাহলে কি করব, আমরা মার্জ অ্যান্ড সেন্টারে এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেছে, এক হয়ে গেছে। দেখুন একটাই মাত্র সেলে পরিণত হয়েছে। যখন আমাদের অনেকগুলি কলামসকে একসঙ্গে করে একটি সেলে পরিণত করার প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা মার্জ অ্যান্ড সেন্টার করব। তো এটা যেহেতু আমাদের প্রয়োজন নেই, তো ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার জন্য আপনার তো জানেই কি করতে হবে, আনডু করে দিবেন। আনডু করার জন্য কন্ট্রোল জেড, অথবা আপনার এখানে ক্লিক করলে আনডু হবে। তো আমি কন্ট্রোল জেড প্রেস করছি, দেখুন আনডু হয়ে গেছে, আগের অবস্থায় চলে এসছে। তো আমি যে এখানে হেডিংটি লিখলাম, হেডিংটি টাইপ করার পর হেডিংটিকে আমাদের বড় করতে হবে। বড় করার জন্য তো আমাদের এই যে রোটি আছে, রোটি কিন্তু আমাদের নিচের দিকে একটু বড় করলে কিন্তু সুবিধা হয়, গ্যাপটি করলে সুবিধা হয়। তো আমি রোটিকে বড় করছি। তো 1 আর 2 এর মাঝে দেখুন আমি মাউসটি নিয়ে আসলে দেখুন দুটো অ্যারো আসবে। অ্যারো যখন আসবে আমরা মাউসের লেফট ক্লিক করে চেপে নিচের দিকে এইভাবে নামাতে রাখবো। নামালাম, নামানোর সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। এখন আমরা যদি এদিকে একটু বড় করতে চাই, তাহলে এইভাবে ক্লিক করে এইভাবে কিন্তু চেপে এইভাবে বড় করতে পারি। আমাদের ডি কলামস বড় করলাম, এইভাবে সি কলামস বড় করলাম, আবার সি কলামস বড় করলাম, বি কলামস বড় করলাম, আমরা এ কলামসটিকেও বড় করে দিলাম। এইভাবে বড় করে নিতে পারি। তো এখন আমরা এই লেখাটিকে আমরা বড় করব। তো তার আগে কি করব, আমি এখানে একটা বক্স করে নিচ্ছি। বক্স করার জন্য এইভাবে আমরা প্রথম সেলটিতে আমি ক্লিক করব। দেখুন এটা সম্পূর্ণটা মিলে কিন্তু একটি সেলে পরিণত হয়েছে। কেন হয়েছে, কারণ হচ্ছে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করে নিয়েছি, মার্জ করে নিয়েছি। এই সবগুলো মিলে আমরা একটা মার্জ করে একটি সেলে পরিণত করেছি। এবার প্রথম সেলটিতে ক্লিক করে চেপে আমরা নিচের দিকে নিয়ে আসব। আমাদের যতটা কলামস রো প্রয়োজন ততটা অবধি আমরা নিয়ে আসব। আনার পর আমরা বর্ডার্সে চলে আসব। এখানে দেখুন বর্ডার্স আছে, ক্লিক করব। বর্ডার্সে ক্লিক করার পর অল বর্ডার্সে ক্লিক করব। দেখুন অল বর্ডার্স, এখানে ক্লিক করব। দেখুন সম্পূর্ণটা কিন্তু আমাদের বর্ডার্স চলে আসলো। এখন আমরা যখন প্রিন্ট আউট করব, প্রিন্ট আউট করলে আমাদের এই বর্ডার্সটা, এই টেবিলটা কিন্তু চলে আসবে, এই বর্ডার্সগুলো আসবে। এই যে আমাদের খোপ খোপ দেখছেন, এই খোপগুলো কিন্তু আসবে না প্রিন্ট আউট করলে। আমরা যেটুকু মাত্র বর্ডার্স নিয়েছি সেইটুকুই কিন্তু আসবে। তো এখন আমরা এই লেখাটিকে যদি আমরা বড় করতে চাই, তাহলে কি করব, আমরা এইভাবে ক্লিক করব সেলটি। ক্লিক করার পর এই সাইজ আছে, সাইজে ক্লিক করে আমরা সাইজটি কিন্তু এইভাবে বড় করে নিতে পারছি। আবার আমরা কিন্তু এই লেখার ডিজাইন যে ফন্টটি আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারছি। এখানে ফন্টে ক্লিক করব, ক্লিক করে কিন্তু আমরা ফন্ট কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা সাধারণত যেটা, তো আমরা
এটাকে এরিয়াল ব্ল্যাক ফন্টে করে নিলাম। এখন আমরা এই ফন্টটিকে আমরা যদি কালার করতে চাই তাহলে কি করব, ফন্টটিকে কালার করার জন্য আমরা ফন্টে চলে আসব, ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইচ্ছে খুশি মতো যে কোনো কালার করতে পারি, প্রচুর কালার আছে দেখুন। আমরা কিন্তু ইচ্ছে খুশি মতো যে কোনো কালার করতে পারি। আমরা রেডে ক্লিক করলাম, রেড কালারটি চলে আসলো। এখন এর ভেতরে যে কালারটি আছে ব্যাকগ্রাউন্ড কালারটা, এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা যদি আমরা অন্য কালার করতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমরা করতে পারি। তাহলে কি করব, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা ফিল কালারে আসব, এসে আমরা চয়েস অনুসারে যে কোনো কালার একটা ক্লিক করব। ওই ইয়েলো করলাম, কারণ ইয়েলোর সঙ্গে রেডটা আপনার ফুটবে ভালো। তো এখন আমাদের এটা কালার হয়ে গেছে। এখন আমরা এটাকে আমরা আলাদা আলাদা কালার করে নিচ্ছি। এই প্রত্যেকটা কলামসগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা ইচ্ছে খুশি মতো যে কোনো কালার দিয়ে দিচ্ছি। এইভাবে সিলেক্ট করে নেবেন, এইভাবে কিন্তু সিলেক্ট করে আমরা এইভাবে সিলেক্ট করে প্রত্যেকটা বক্স আমরা আলাদা আলাদা কালার আমি এইভাবে করে নিলাম। তো প্রত্যেকটা বক্স আমি আলাদা আলাদা কালার করে নিয়েছি। এখন প্রথমে আমরা প্রথম যে সেলটি আছে 2 নম্বরটাতে, এইখানটাতে আমরা লিখে দিলাম NAME নেম, পরেরটাতে ফাদার্স নেম। দেখুন ফাদার্স নেমটা যখন লিখলাম এটা আমাদের কিন্তু পরের কলামসে চলে এসছে, বি নম্বর কলামসে চলে এসছে, বি থেকে আমাদের সি নম্বর কলামসে চলে এসছে। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বি আর সি এর মাঝে দেখুন মাউসটি নিয়ে আসলে দুটো অ্যারো আসবে, সেই ক্ষেত্রে দুটো অ্যারো আসবে, আসলে আপনি মাউসের লেফট ক্লিক করে চেপে ড্রাগ করে ডান দিকে সরাতে থাকবেন। সরালে কি হবে, এই কলামসটি কিন্তু সাইজে কিন্তু বড় হয়ে গেল। তো বড় হয়ে গেল, তো আমাদের একটা কলামসে চলে আসলো, আমাদের ডবল কলামস প্রয়োজন হলো না। এইভাবে কিন্তু পরেরটাতেও আমরা করতে পারি। অ্যাড্রেস দিয়ে দিলাম, পরেরটাতে আমরা যেটা প্রয়োজন আমরা এখানে কোর্স দিয়ে দিলাম, কোর্স দিয়ে দিলাম। এখন এগুলোকে আমরা কি করব, সেন্টার করে নিব, কারণ সেন্টার করলে আমাদের দেখতে ভালো লাগবে। পুরোপুরি আমরা সিলেক্ট করে নিব, এইভাবে সিলেক্ট করার পর আমরা এটাকে সেন্টার করে দেব, সেন্টার করে দেব। আমরা এটাকে কিন্তু সেন্টার করে নিলাম। তো এইভাবে আমরা একটি কলামস কিন্তু আমরা টেবিল কিন্তু তৈরি করে নিলাম। তো টেবিল আমাদের এইভাবে তৈরি করা হয়ে গেল। এখন এটাকে আমাদের কি করতে হবে, সেভ করে রাখতে হবে। সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা যেখানে রাখবো সেখানে আমরা সিলেক্ট করব। আমরা মনে করুন আপনার কম্পিউটারে যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলোতে আপনি যেটাতে সেভ করতে চাইছেন সেই ড্রাইভে চলে যাবেন। এখানে আসলে আপনি ড্রাইভগুলো দেখতে পাবেন, CDEF যেগুলো আছে আপনার দেখতে পাবেন। তো আমি মনে করুন ডি ড্রাইভে সেভ করব। তো ডি ড্রাইভে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানটাতে আপনি একটা ফোল্ডার করে রাখতে পারেন। তো ফোল্ডার করার জন্য এখানে আপনি ফোল্ডার করার জন্য আপনাকে কী করতে হবে, নিউ ফোল্ডার, এখানে ক্লিক করবেন। দেখুন নতুন একটা ফোল্ডার চলে আসলো, নিউ ফোল্ডার 4। তো চলে এসছে। এখন এটাকে আমরা ফোল্ডারে একটা নাম দিয়ে দিতে পারি, যে ফোল্ডারের নাম দিয়ে দিলাম অ্যাক্সেস, দিয়ে দিলাম অ্যাক্সেস এক্সেল দিয়ে দিলাম ফোল্ডারটির নাম। এবার আমরা এটাকে বাইরে ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু ফোল্ডারটা রেডি হয়ে গেল। এখন আমরা এটাকে ওপেন করে নেব, এইভাবে ওপেন করে নেব। আমাদের অ্যাক্সেস ফোল্ডারটা দেখুন, অ্যাক্সেস এক্সেল ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা ফাইলের নাম দিয়ে সেভ করব। দেখুন ফাইল নেম, এখানে ফাইলের নাম দিয়ে আমরা সেভ করে দেব। আমি এক্সেল ফর্মুলা নাম দিলাম। এবার সেভ অ্যাজ টাইপ আমাদের কি দিতে হবে, আমরা এখান থেকে সেই টাইপটা নিয়ে নিব। এখানে প্রচুর টাইপ আছে, আমরা যে কোনো XML আছে, আপনার PDF আছে, আপনি যে কোনো কিন্তু টাইপের ফাইলে কিন্তু আপনি
সেভ করতে পারেন, যে কোনো টাইপের আপনি সেভ করতে পারেন আপনার যেটা প্রয়োজন। যেহেতু আমরা এক্সেলেই রাখবো, এটা এক্সেলেই কাজ করছি, তো এক্সেল ওয়ার্ক বুকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি সেভে ক্লিক করে দেব। দেখুন এটা আমাদের সেভ হয়ে গেল। এখানে দেখুন দেখতে পাবেন এই যে এক্সেল ফর্মুলা এই নামে কিন্তু আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গেল, এক্সেল ফর্মুলা নামে সেভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা টেবিল তৈরি করে নিতে পারছি, যে কোনো টেবিল তৈরি করে নিতে পারবো এক্সেলে। তো তাহলে আজকের পর্বে আমরা এক্সেল সম্বন্ধে ধারণা আপনাদের আমি দিলাম, যে এক্সেলে আপনি কি করে কলামস সাইজ ঠিকঠাক করবেন, কোনটাকে সেল বলে কোনটাকে রো বলে, এবং কলামসগুলো কি করে আপনি তৈরি করবেন আর মার্জ করবেন কি করে, এবং সেটিকে কিভাবে সেভ করবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তী নেক্সট ভিডিওতে ফর্মুলা কিভাবে এক্সেলে ফর্মুলার সাহায্যে কিভাবে আপনি হিসাবপত্র করবেন, পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।